নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে তুমুল বিক্ষোভ জয়নগরের মহিষমারীতে। শুক্রবার রাত থেকেই উত্তপ্ত এলাকা। শনিবার সকালে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে পুড়ে ছারখার পুলিশ ফাঁড়ি। ঝাঁটাপেটা করা হয় পুলিশকে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ পুলিশ ফাঁড়িতে কেন হামলা চালালো জনতা? নেপথ্যে কি কারণ জানতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের কর্তারা। তবে পুলিশের কর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে ফাঁড়ি কার্যত ধ্বংসস্তূপ। পুরুষ মহিলা নির্বিশেষে তারা ছুটে যান পুলিশ ক্যাম্পে। এদিক ওদিক পড়ে রয়েছে ফাঁড়ির ভাঙা আসবাব, পড়ে রয়েছে কাঁদানে গ্যাসের পোড়া সেলো। এমনকি স্থানীয় বিধায়কের দিকেও তেড়ে যান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, মেয়েটি মহিষমারী হাট এলাকায় টিউশনি পড়তে গিয়েছিল। নির্দিষ্ট সময়ের পরেও মেয়ে বাড়ি না ফেরায় চারিদিকে খোঁজ খবরের পর পুলিশের কাছে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। অভিযোগ, প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এমনকি এলাকাটি কোন থানা এলাকার মধ্যে পড়বে তা নিয়েও নাকি জয়নগর ও কুলতলি থানার মধ্যে টালবাহানা চলে বলে অভিযোগ। পরে বাড়ির অদূরের খাল থেকে ছাত্রীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের পরে ক্ষোভে ফেটে পড়েন জনতা। তাদের বক্তব্য, পুলিশ প্রথমে পদক্ষেপ করলে এই পরিস্থিতি হতো না। এরই প্রতিবাদে সকাল থেকে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন শতিনেক গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেন তারা। তবে হামলার নেপথ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ একেবারে উড়িয়ে দিচ্ছেন না জেলার পদস্থ পুলিশ কর্তারা। অনেক পুলিশ কর্তাদের মতে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগ কমে গিয়েছে। এমএলএ এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে থানা চলছে, তাই যা হওয়ার তাই হচ্ছে। ইতিমধ্যে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জারি রয়েছে তদন্ত। জে হাসান ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।